দীর্ঘদিন ধরে যে দেশটিকে কেবল নিষেধাজ্ঞায় ডুবে থাকা অসহায় দেশ হিসেবে দেখে এসেছে পশ্চিমা বিশ্ব, আজ সেই দেশটির সামনে দাঁড়িয়ে একে একে নিজেদের ভুল স্বীকার করছে তারাই। আর এই স্বীকারোক্তি এসেছে এমন একজনের মুখে যার কাজই হচ্ছে প্রতিরক্ষা আর প্রতিরোধ। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু। তার বক্তব্য মূলত পশ্চিমা বিশ্বের কৌশলগত ব্যর্থতার স্বীকারোক্তি। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর এই স্বীকৃতি সামনে এসেছে এমন এক সময় যখন ইরান ইসরায়েল সংঘর্ষ কিছুটা থেমে থাকলেও উত্তেজনা রয়েই গেছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু বলেন, ইরানের মতো একটি শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা আমাদের বড় ভুল। আমরা তাদের কৌশলগত, প্রযুক্তিগত ও প্রাকৃতিক সম্পদকে সবসময়ই অবমূল্যায়ন করি। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফর্দো, নাতানজ ও ইস্পাহানে আক্রমণ চালিয়েছিল। এতে নিহত হন একাধিক শীর্ষ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা। কিন্তু হামলার জবাবে ইরান যেভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায়, 22 দফা ক্ষেপণাস্ত্র চালিয়ে তা গোটা মধ্যপ্রাচ্যকে নাড়িয়ে দেয়। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এই পটভূমিতে দাঁড়িয়ে লেকোর্নুর বক্তব্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি বলেন, ইরান 1979 সাল থেকে নিরাপত্তার চরম চ্যালেঞ্জের মধ্যেও টিকে আছে। নিষেধাজ্ঞার ভেতরে থেকেও তারা কৌশল শিখেছে। তিনি স্বীকার করেন, শুধু বিজ্ঞানী হত্যা করেই ইরানের পারমাণবিক অগ্রযাত্রা থামানো সম্ভব নয়। কারণ ভয় তৈরি হয়, বিলম্ব হয়, কিন্তু জ্ঞান মুছে যায় না। লেকোর্নু আরও বলেন, ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা ক্ষেপণাস্ত্র চালনা প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। তার মতে, নাতানজ, ইস্পাহান ও ফোর্দোতে হামলায় কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু প্রকৃত ক্ষতি বোঝার জন্য আমাদের আক্ষরিক অর্থে মাটির নিচে নামতে হবে। এটি ইঙ্গিত দেয় যে ইরানের অবকাঠামো শুধু শক্তিশালী নয়, বরং ভূগর্ভস্থ এবং সুরক্ষিত। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ, কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বরাবরই এই কর্মসূচিকে হুমকি হিসেবে তুলে ধরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে আসছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এক বাস্তবতা যেন চোখে পড়ছে, ইরানকে আর শুধু নিষিদ্ধ রাষ্ট্র হিসেবে দেখলে হবে না। লেকোর্নুর বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, পশ্চিমা বিশ্ব এখন ধীরে ধীরে ইরানকে এক পূর্ণমাত্রার শক্তি হিসেবে মেনে নিতে বাধ্য হচ্ছে। হয়তো এটাই সেই পরিবর্তনের শুরু, যেখানে প্রতিপক্ষের মুখ দিয়েই স্বীকৃতি আসছে ইরান শুধু টিকে নেই, বরং তারা উঠে দাঁড়িয়েছে আত্মনির্ভর এক রাষ্ট্র হিসেবে। আফরিদা ইফরাত, নিউজ 24।